হার্ড, ছুটাতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমরা জানি না এটা কি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা খাওয়ার মতো না, মনে হচ্ছে আটা চাবাই খাচ্ছি। ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টেড, অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ চ্যানেল। আমি ইমা। সো আজকে আমি আমার নারায়ণগঞ্জ সিরিজের লাস্ট এপিসোড করবো, যেটা হচ্ছে বেস্ট কাচ্চি। আমি ট্রাই করবো নারায়ণগঞ্জের বেস্ট কাচ্চিটা খোঁজার। অ্যান্ড আজকে আমি এখন চলে আসছি কাচ্চি ভাইয়ে। আর গ্রুপে আমি কাচ্চি ভাইয়ের অনেক রিভিউ দেখছি, নেগেটিভ রিভিউ, পজিটিভ রিভিউ, বাট আমার কাছে কেমন লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলো শুরু করা যাক। আমি এখন কাচ্চি ভাইতে বসে আছি আর অর্ডারও করে দিয়েছি। অর্ডার করেছে হচ্ছে বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট, বোরহানি আর জালি কাবাব, যেটার দাম হবে 450 টাকা। আর এটা হচ্ছে 1 পার্সনের জন্য। আপনারা যদি মুরগির রোস্ট নিতে না চান, আপনারা হচ্ছে গরুর রেজালাও নিতে পারবেন, সেটার দাম পড়বে 490 টাকা। আর এখানে 3 জনের জন্য আছে, 5 জনের জন্য আছে, প্রাইসটা একটু ভ্যারি করবে। আর অন্যান্যর মধ্যে প্লেন পোলাও, মুরগির রোস্ট, খাসি এগুলোও পাবেন। আর মিষ্টান্নের মধ্যে বাদামের শরবত, ফিরনি, জর্দা এগুলোও পাবেন। সো অর্ডার করে দিয়েছি, দেখা যাক কতক্ষণের মধ্যে দেয় তারা। আমাদের খাবার চলে আসছে আর তারা 5-7 মিনিটের মধ্যেই খাবার দিয়ে দিয়েছে। সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে। আর খাবারের চেহারা দেখে আমার কাছে অত একটা ভালো না লাগলেও খেয়ে দেখতে হবে আসলে কেমন। আর এটা হচ্ছে মুরগির রোস্ট, এটা লেগ পিস দিলে বেশি খুশি হইতাম। এরপর এখানে কাচ্চিটা আছে, আমি বেড়ে নিয়েছি। 2 পিস মাংস ছিল, এই হচ্ছে একটা, আর আরেক পিস হচ্ছে দেখাই। মাংসের সাইজ খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজ। অ্যান্ড আর একটা আলু দিচ্ছে। তো খেয়ে দিই। তেলের পরিমাণ বেশি হলেও আমার কাছে ড্রাই লাগতেছে। অ্যান্ড দারচিনির গন্ধটা আমার বেশি লাগতেছে। আমি এটা পার্সোনালি পছন্দ করি না। দেখি মাংসটা কেমন। অনেক হার্ড, ছুটাতে পারতেছি না। ফাইনাল। আর এইটা টোটালি একটা হাড্ডি, তেমন একটা মাংস নাই। আর এই যে দেখেন মাংসের সাথে এটা, অ্যাকচুয়ালি আমরা জানি না এটা কি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা খাওয়ার মতো না। এটা আমি তো খাচ্ছি না, আমি আরেকটু নিচ্ছি। অনেক শক্ত, মশলাপাতি আছে কিন্তু ভিতরে আমার মনে হচ্ছে আরেকটু যদি মশলাপাতিটা ভিতরে যাইতো তাহলে আমার অনেক ভালো, আর একটু ভালো লাগতো। অ্যান্ড স্পাইসও তেমন একটা না, তার চেয়ে একটু ঝাল হলে ভালো লাগে। আমার ফেস দেখে আপনারা মানে বুঝতে পারতেছেন যে আমি কতটা ডিসঅ্যাপয়েন্টেড। এটাও হাড়, এখানে তেমন একটা মাংস নাই। আর এটা একটু দেখাই, এটাও হাড়, এখানে জাস্ট এইটুকু হচ্ছে মাংস। আমার ভাগ্যে এইটুকু মাংস পড়ছে। ওকে, ইটস ওকে। রোস্টটা একটু ট্রাই করে দিই। মুরগির রোস্টটা এভারেজ, নর্মালি আমরা যেরকম খাই ভালো লাগছে আমার কাছে। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। সফটও প্লাস খুব ভালো কুকড হয়েছে, আর স্পাইসিও ভালো। আমার কাছে রোস্টটা পারফেক্ট লাগছে। রোস্টটা আমরা বিয়ে বাড়িতে যেরকম খাই নর্মালি ওরকমই, বাট আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড কাচ্চিটা নিয়ে। কারণ হচ্ছে 2 পিস মাংসের মধ্যে হাড় বেশি, মাংস নাই। আর এটা যদিও বাসমতি চালের কাচ্চি, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর একটু মশলাপাতি হলে বা আরেকটু বেশি মাখা মাখা হলে আমার কাছে ভালো লাগতো। সো আমরা এখন জালি কাবাবটা খেয়ে দেখি। আমার কাছে আটার গন্ধ লাগতেছে, মনে হচ্ছে আটা চাবাই খাচ্ছি। আর ভিতরে আরেকটু মশলাপাতি লাগতো। আমি আসলে খেয়ে বুঝতেছি না এখানে কি চিকেন দিছে নাকি মাটন দিছে নাকি হচ্ছে যে আপনার গরুর মাংস যেটা সেটা দিছে। বাট যেটাই দেখ না কেন মাংসের পরিমাণটা একটু কম হয়ে গেছে। ওভারঅল কাচ্চিটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট রোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। লবণের পরিমাণটাও ঠিক আছে, আর হচ্ছে থিকনেসটা একদম পারফেক্ট। আর একদম ঘন না, একদম পাতলাও না। আর স্পাইসিটাও ভালো, মানে ঝাল যতটুকু আছে ঠিক আছে। আর এখানে যে পুদিনা পাতা দিছে সেটার পরিমাণটা একদম ঠিক আছে। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, এটা ভালো লাগছে, রোস্টটাই ভালো লাগছে। অ্যান্ড এরপর আমরা একটা ডেজার্ট অর্ডার করেছি। বলেছিলাম যে জর্দা দেওয়ার জন্য, বাট তাদের কাছে জর্দাটা এখন অ্যাভেলেবেল নাই, তাই ফিরনিটা অর্ডার করেছি।
তো এটা খাওয়া শেষ করে এরপর ডিজার্টের রিভিউটা দিই। এখন আমি ডিজার্টটা ট্রাই করব। ও হ্যাঁ, ডিজার্টের দাম হচ্ছে মানে এইটুকু পরিমাণের আপনি ফিরনি পাবেন 50 টাকা। ফার্স্ট অফ অল হচ্ছে কি আজকে একটু গরম পড়ছে, আর এটা ফ্রিজ থেকে এনে দিয়েছে তারা ঠান্ডা, এখন আমার আরও ভালো লাগতেছে। আর হচ্ছে সুগারের পরিমাণটাও ঠিক আছে, থিকনেসটাও পারফেক্ট, অ্যান্ড উপরের যে লেয়ারটা পড়ছে, এই যে শক্ত যে লেয়ারটা পড়ছে, এই লেয়ারটা খেতে বেশি ভালো লাগতেছে। এই যে এটা একদম পারফেক্ট, অনেক মজা। সো আমার মোটামুটি সব কিছু খাওয়া শেষ, অ্যান্ড সব কিছু খেয়ে যতটুকু আমার মনে হয়েছে যে আমি কাচ্চিটা নিয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, অ্যান্ড রোস্টটা ভালো লাগছে, গ্রহণীটা ভালো লাগছে, বাট মেইন থিং হচ্ছে যে যেহেতু কাচ্চি খাই, আমার মনে হয় যে কাচ্চিটা আগে খেয়াল করা উচিত। আমি এর আগে ঢাকাতেও খাইছি কাচ্চি ভাই, বাট এতটা ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। আমার কাছে ওই ঢাকার কাচ্চি ভাইয়ের কাচ্চিগুলো ভালো লাগছে। যেহেতু নারায়ণগঞ্জে তারা নতুন ব্রাঞ্চ খুলছে, তাই আমার এখানে আসা 2 weeks হয়েছে, এটা চলতেছে। কাচ্চি ভাই, তোমরা কিন্তু এটা ভাইবো না যে তোমরা যা খাওয়াবা মানুষ লাইন ধরে তাই খাবে। তোমাদের খাবারের মান ঠিক করো, অ্যান্ড তোমরা তো তোমাদের নিজেদের সাথে সুলতান ডাইনের হচ্ছে কম্পেয়ার করো, তো সেই ক্ষেত্রে কোয়ালিটিটা আগে মেনটেন করা উচিত। আর কাচ্চির মাংসটাই কিন্তু মেইন, ঠিক আছে? সবাই কিন্তু আশা করে যে আমার কাচ্চির মাংসটা বড় হবে বা মাংস বেশি থাকবে, আলুটা একটু বড় হবে। সো আমি যেটা মাংস পাইছি, হাড্ডি পাইছি, আমি তো সেটা দেখাইলামই আপনাদের। সো কাচ্চি ভাই, তোমাদের কাচ্চিটা ঠিক করো, বিশেষ করে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ যেটা, সেটা। ঢাকারটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সো আজকে এই পর্যন্তই। এখন আমরা আরও 2-3টা প্লেসে যাবো, টিল দেন সাথেই থাকুন। কাচ্চি ভাইতে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এখন আমি চলে আসছি সুগন্ধায়। যেহেতু বলছি যে আমি বেস্ট কাচ্চি খুঁজে ট্রাই করবো, তো নারায়ণগঞ্জের সব জায়গায় তো আমি যেতে পারবো না, সব তো কভার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি যেগুলো একটু পপুলার, সবাই নিয়মিত এসে খায়, সেখানে মানে সেই জায়গার কাচ্চিগুলো আমি খাবো। আর বেস্ট কাচ্চি কোনটা সেটা আপনাদেরকে সবার পরে বলবো। আর আজকে আমি অর্ডার করছি হচ্ছে এইখানে অর্ডার করছি মাটন কাচ্চি বিরিয়ানি, যেটা হাফ, দাম হচ্ছে 240 টাকা। আর একটা ফেনি অর্ডার করছি, সেটা হচ্ছে 50 টাকা। সো অর্ডার করে দিয়েছি, দেখা যাক কতক্ষণে দেয় তারা। আমাদের খাবার চলে আসছে, তারা 5 মিনিটের মধ্যে খাবার দিয়ে দিয়েছিল, বেশি একটু লেট করে নেই। আর তার মাঝে আমি হাত ধুয়ে চলে আসছি, অ্যান্ড কোয়ান্টিটি দেখে আমার ভালো লাগছে। আর ওপরে বেরেস্তা দিচ্ছে, সাথে দিচ্ছে হচ্ছে একটা ডিম। এটা হচ্ছে মাংসের পিসটা, ভালোই, মাংস হাড্ডি দুটো মিলানো আছে। আচ্ছা, আলুটা হচ্ছে তারা আমি ভেজে দিছে, যার কারণে এই যে এরকম দেখাচ্ছে। মটরশুঁটিও দিচ্ছে তারা কাচ্চিতে, খেয়ে দেখি কেমন। লবণ হয় নাই, দেখে মশলাপাতি লাগতেছে, বাট মশলাপাতি তেমন একটা হয় নাই। মাংসটা দেখি, মাংসটা অনেক সফট, অনেক সফট। কাচ্চি ভাইয়ের মাটনটা এত বেশি শক্ত ছিল, আর যে দুইটা মাংস আমার ভাগ্যে পড়ছে একদমই হাড্ডি ছিল। বাট সুগন্ধার যে মাংসের পিসটা অনেক বেশি জুসি আর হচ্ছে নরম অনেক, আর হাড্ডিও আছে সাথে, বাট মাংসের পরিমাণটা ঠিক আছে। আর হচ্ছে যেই রাইস যেটা মানে এটা আমার কাছে ভালো লাগতেছে না, এই যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। লবণ হয় নাই, প্লাস হচ্ছে ঝালটা একটু বেশি লাগতেছে। মানে কাচ্চি হয় কেমন, যে ধরেন মানে মাংসের সাথে যে একটা মাখা মাখা ঝোল থাকে উপরে, মানে এখানে সেখানে, মানে ওরকম টাইপ আমি চাচ্ছিলাম। বাট কাচ্চি ভাই তো সেটা পাই নাই, এখানেও পাইলাম না। এটার মাংসটা ঠিক লাগছে আমার কাছে, আর বাট রাইসটা আমার কাছে ভালো লাগে নাই, যেটা কাচ্চি যেটা। মানে এটা খাওয়ার পর আমার কাছে আসলে কাচ্চি মনে হয়নি, কাচ্চির কোনো ফ্লেভারই নেই। মনে হচ্ছে যে ভাতের মধ্যে মশলাপাতি মিক্সড করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আসছে, আমার এরকম লাগছে। আর সুগন্ধাতে হচ্ছে যেটা সালাদ দিছে, সেটা হচ্ছে মেখে দিছে, এখানে হচ্ছে যে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ মেখে দিছে। বাট কাচ্চি ভাইতে হচ্ছে আপনার গোল গোল করে কেটে দিছিল। আমার মতে কাচ্চিতে এই মাখা সালাদটাই বেশি ভালো লাগে খেতে। নর্মালি আমরা ঢাকাতে যখন কাচ্চি খাই, হাফ কাচ্চি যেটা, সেটার প্রাইস 180 থেকে 190 টাকা হয়ে থাকে। বাট এখানে তারা হাফ কাচ্চি দিচ্ছে 240 টাকা। আর 240 টাকা এরকম কাচ্চি আমার কাছে একদমই অর্থিত না। তারা যদি এটা 240 টাকা রাখে, তাহলে তাদের মানটা আরও ভালো করতে হবে, মানে কোয়ালিটিটা আরেকটু বাড়াইতে হবে। আর যদি কোয়ালিটি বাড়াইতে না পারে, তাহলে প্রাইসটা একটু কমাইতে হবে। আদারওয়াইজ এটা একদমই অর্থিত না, আমি কাউকে রেকমেন্ড করতেছি না। বাট তারপর আপনাদের পার্সোনাল ওপিনিয়ন যে আপনারা খাবেন কি খাবেন। তো লাস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে যদিও এখানে এসে এই কাচ্চিটা আপনারা ট্রাই করেন, তাহলে হচ্ছে সালাদ, যেটা মিক্সড সালাদ দেয় তারা, সেই সালাদটা আর হচ্ছে লেবুটা চিপড়ে খাবেন, আমার মনে হয় তখন একটু ভালো লাগবে। আর এখানে আমরা হচ্ছে একটা ফিরনি অর্ডার করেছিলাম, আর এটা খাওয়া শেষ করে তারপর আমি ফিরনি রিভিউটা দিচ্ছি।
উপরে কিশমিশ দিছে আর হচ্ছে কাজু বাদাম। আর এই যে গুঁড়াটা দেখতেছেন এটা হচ্ছে মাওয়ার গুঁড়া। সিরিজটা অনেক মজা, আমি কথাই বলতে পারতেছি না। মুখের মধ্যে নিলে একদম পুরো গলে যেতেছে, মিশে যেতেছে, এত ঘন জিনিসটা। আমার কাছে অনেক বেশি দুধ দিছে, দুধ দিয়ে অনেক বেশি জাল দিছে। আর হচ্ছে যখন কাজু বাদামটা কেমন লাগতেছে, ফ্লেভারটা আরও বেশি মানে আরও বেশি মজা লাগতেছে। আর উপরে যে মাওয়াটা দিচ্ছে, পার্সোনালি মাওয়াটা আমি অনেক পছন্দ করি। আর এটার সাথে যখন মিক্সড করে খাচ্ছি তখন আরও বেশি ভালো লাগে। অনেক মজা। কাচ্চি খান আর না খান, এই ফিনিটা মাস্ট খাবেন, মাস্ট। আর প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকায় এই ফিনিটা একদম ভর্তি। আর দেখেন ওরা হচ্ছে একটা মাটির কাপের মধ্যে এটা হচ্ছে দেয়, দেখতে বেশি ভালো লাগতেছে, খাইতে আরও বেশি মজা। আচ্ছা, সো এখানে আমার খাওয়া শেষ। এখন আমি আরেক জায়গায় যাব, ওইখানে হচ্ছে কাচ্চিটাই খাবো। সো দেখি ওইখানে কি আমি ডিসঅ্যাপয়েন্টেড হই নাকি আমার ভালো লাগে। চলেন দেখা যাক। সো এখন আমি চলে আসছি সুমাইয়া বিরিয়ানি হাউসে। আর এখানেও কাচ্চিটা ট্রাই করবো। সুগন্ধা প্লাস আর কাচ্চি ফ্রাই খেয়ে আমি টোটালি হতাশ। আর এখানের কাচ্চির প্রাইস হচ্ছে 170 টাকা। সো আমি যদি দুইটার সাথে কম্পেয়ার করি তাহলে এটার প্রাইসটা অনেক বেশি কম। আমার ফ্রেন্ড আর হচ্ছে অনেকেই আমাকে বলছে, আমি অনেক গ্রুপে রিভিউ দেখছি সুমাইয়ের কাচ্চিটা নাকি মজা। সো আজকে আমি খেয়ে দেখি আমার কাছে কেমন লাগে। এখানে আমি কাচ্চি অর্ডার করছি, আর হচ্ছে এখানে সালাদ দিছে, মিক্স সালাদ, একটা লেবু দিছে, আর সাথে একটা ফিরনি অর্ডার করছে। 170 টাকা হিসেবে আমার কাছে অ্যামাউন্টটা অনেক মানে পারফেক্ট লাগছে, অনেকগুলো দিছে এখানে। আর এখানে সাথে একটা ডিমও আছে। কাচ্চি ভাই আমাকে যেটা পিস দিয়েছিল দুইটা একদম হাড্ডি ছিল, বাট এটা আমার কাছে ভালো লাগছে কারণ অনেকগুলো মাংস আছে সাথে। আর মেইন থিং যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছে যে মাখা মাখা, মানে মাংসের সাথে একটু ঝোল ঝোল থাকবে, একটু মাখা মাখা থাকবে। আর এখানে আমি এটা পাইছি, এই যে দেখেন, এই জিনিসটা আমি চাইছিলাম। আসলে কাচ্চির মেনই কিন্তু এটা আমি এখানে পাইছি। আর সাথে একটা আলু দিছে, বাট আলুটা ভেঙে গেছে। আচ্ছা, যাই হোক, খেয়ে দেখি। এই কাচ্চিটা শুধু খেয়ে মানে ফ্লেভারটা পাচ্ছি, মানে মনে হচ্ছে আমি আসলে কাচ্চি খাচ্ছি। আর এটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি। আর মাংসটা একটু দেখছিলাম, মাংসটা অনেক সফট আর অনেক নরম। এই যে মাংসটাও মজা। মাংসের সাথে লেবু চিপড়ে নিচ্ছি আর একটু সালাদ। পারফেক্ট, এটা হচ্ছে কাচ্চি। সো আমার মনে হচ্ছে যে আমার ফ্রেন্ডরা আসলে ভুল বলে নাই, আর গ্রুপের রিভিউগুলো ঠিক ছিল। অ্যান্ড এটার প্রাইস কিন্তু 170 টাকা। সেই হিসেবে মাংসের যেই সাইজটা আর হচ্ছে একটা ডিম আর এতগুলো রাইস, মানে কাচ্চি, আমার কাছে একদম মর্তিত লাগছে। কাচ্চির মধ্যে যে মশলাটা তারা ইউজ করছে একদম পারফেক্ট হয়েছে, যতটুকু দরকার। আর স্পাইসি যেটা সেটাও ঠিক আছে, খুব বেশিও না খুব কমও না। যারা ঝাল অনেক খান তারাও খেতে পারবেন, ভাল লাগবে। যারা ঝাল কম খান তারাও খেতে পারবেন, খুব বেশি ঝাল লাগবে। আর তেলের পরিমাণটা আমার কাছে পারফেক্ট লাগছে, খুব বেশিও না কমও না। এই যে দেখেন, মানে যতটুকু দরকার। সো ওভারঅল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি যখন সুগন্ধা প্লাসে খাইছি সেখানেও কিন্তু আমাকে এই পরিমাণের একটা কাচ্চি দিছে, আর হচ্ছে একটা খাসির পিস দিছে, সাথে একটা ডিমও দিছে। বাট ওদের প্রাইসটা ছিল 240 টাকা, আর ওনারা রাখতেছে হচ্ছে 170 টাকা। তো আমার মতে হচ্ছে সুগন্ধা প্লাসের ওদের খাবারের প্রাইসটা একটু কমানো উচিত, বা তাদের কোয়ালিটি একটু বাড়ানো উচিত। আর ওনাদের 170 টাকা হিসাবে আমার কাছে একদম পারফেক্ট লাগছে, এটা একদম ভর্তি। আমি সবাইকে এটা রেকমেন্ড করতেছি, যদি আপনারা কখনো নারায়ণগঞ্জে আসেন সুমাইয়া হাউস বিরিয়ানির এই কাচ্চিটা ট্রাই করতে পারেন। সুমাইয়া বিরিয়ানি হাউসেও যে চিনিটা পাওয়া যায় সেটা আমি অর্ডার করেছি, আর এটার দামও 50 টাকা। আর দেখতে একদমই ওই সুগন্ধা প্লাসে যেটা খাইছি সেটার মতোই লাগতেছে। উপরে কিশমিশ দিচ্ছে আর হচ্ছে কাজু বাদাম দিচ্ছে। মাটির একটা হাঁড়িতে, ছোট একটা হাঁড়িতে তারা সার্ভ করে। আর বাট ওইখানে হচ্ছে মাওয়ার গুঁড়ো দিয়েছিল, বাট এখানে সেটা দেয়। দেখে ভালো লাগতেছে, বাট ঠিক এটা অনেক মজা, বাট আমার কাছে একটু বেশি ঘন লাগতেছে।
মানে অনেক বেশি ঘন, আর সুগারটাও ঠিক আছে, বেশিও না কমও না। বাট ওইটাতে সুগন্ধা প্লাসে যেরকম মনে হয়েছিল যে অনেক বেশি ঘন, অনেক বেশি দুধ দিছে, মানে মুখে নিলে একদম পুরো মানে ব্লাস্ট হচ্ছিল, বাট সেটা এরকম এটা সেরকম লাগতেছে না। বাট উপরের যে লেয়ারটা সেটা আবার মজা লাগতেছে। কাজু বাদামটা যখন কামড় লাগতেছে তখন আরও বেশি মজা লাগতেছে। তো এটা ওভারঅল এভারেজ রাখছে আমার কাছে, খুব বেশি মজাও না, আবার মানে একদমই খারাপ এরকম না, এভারেজ। সো এই ছিল আমার কাচ্চি রিভিউ। আমি ট্রাই করছি আপনাদেরকে নারায়ণগঞ্জের মধ্যে যেগুলো পপুলার মানুষ নিয়মিত খায় সেখানে প্রত্যেকটার কাচ্চি ট্রাই করে কোনটা বেশি ভালো সেটা আপনাদেরকে রিভিউ দেওয়ার ট্রাই করছি। অ্যান্ড যদি কম্পেয়ার করতে যাই, আমার কাছে সুমার কাচ্চিটা বেশি ভালো লাগছে। তাদের প্রাইসটাও কম, মানে বাজেটেড প্রাইস 170 টাকা। সেই তুলনায় তারা যে পরিমাণ কোয়ান্টিটি দেয়, যে মাংসের পরিমাণটা যেরকম দেয়, একটা ডিম দেয় সাথে, আমার কাছে অর্থিত লাগছে। মানে মাখা মাখা ছিল তাদের কাচ্চিটা, আপনাকে তো আমি দেখাইছি। আর যদি সুগন্ধার কথা বলি, ওরা এত পরিমাণে প্রাইস নেয়, 240 টাকা নেয় হাফ, আর যে পরিমাণ দেয় পরিমাণ ঠিক আছে, বাট ওদের কাচ্চিটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। যদি কাচ্চিই ভালো না লাগে সো পরিমাণে বেশি দিয়েও লাভ নাই। বাট ওদের মানে মাংসের যে সাইজটা ছিল সেটাও ভালো ছিল, আর মাংসটা সফট ছিল, খেতে ভালো লাগছে। আর কাচ্চি ভাইয়াটা যদি বলি, পুরো ডিজাস্টার অবস্থা। ওরা কিন্তু ওদেরকে একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিত করছে। সো সবাই কিন্তু জানেন যে ঢাকায় যারা খান তারা কিন্তু, আমিও ঢাকায় খাইছি, তো যারা ঢাকায় খেয়েছেন তারা জানেন যে কাচ্চি ভাইয়ের মানে কাচ্চিটা কিন্তু মজা হয়। বাট এই নারায়ণগঞ্জ ব্রাঞ্চের কাচ্চিটা একদম টোটালি বাজে একটা অবস্থা, মানে আমি এত বাজে কাচ্চি কখনোই খাই নাই। আর যে পরিমাণ প্রাইস নিচ্ছে, আর দেখছেনই তো খাসির যে দুইটা হচ্ছে যে মাংসের পিস দিছে, একদমই দুইটা হাড্ডি ছিল, আমার পাতে কিন্তু মাংস পড়ে নাই। বাট রোস্টটা ভালো লাগছে। ওভারঅল সব থেকে এটাতে আমার বেশি ভালো লাগছে সময় বিরিয়ানি হাউসের যেটা। আপনারা যদি ভালো কাচ্চি খেতে চান নারায়ণগঞ্জে, এটা ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সবার টেস্ট বাট আমার সাথে নাও মিলতে পারে। আপনাদের তো কাচ্চি ভাটাও ভালো লাগতে পারে, সুগন্ধাটাও ভালো লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল চয়েস, আপনারা কোনটা খাবেন। অ্যান্ড আমি যতটুকু পারছি মেন ফ্যাক্টটা তুলে ধরা ট্রাই করছি। এই ছিল নারায়ণগঞ্জ সিরিজের 3টে এপিসোড, স্ট্রিট ফুড, ব্রেকফাস্ট আর হচ্ছে বেস্ট কাচ্চি। আমি ট্রাই করছি নারায়ণগঞ্জের ফুড কালচারটা তুলে ধরার, যা হয়তো বা পুরোটুকু কভার করতে পারি নাই, একজনের পক্ষে সম্ভবও না, বাট মেন ফ্যাক্টগুলো তুলে ধরার ট্রাই করছি। অ্যান্ড নারায়ণগঞ্জে হয়তো এরপর আর কোনো ভিডিও আসবে না, রাস্তাও সেটা হয়তো বা অনেক পরে আসতে পারে। নারায়ণগঞ্জ সিরিজ শেষ, কিন্তু আমার ভিডিও কিন্তু আসতেই থাকবে। সো ততক্ষণ পর্যন্ত মিস ডায়েটদের সাথে থাকুন। অ্যান্ড লাস্টলি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, টু লাইক মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফিজ।